প্রতিদিনের মতন আজকেও আমি তোমাদের সাথে 10 মিনিটে সহজভাবে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। সকালে বা বিকালে যে কোনো সময় তোমরা এই রেসিপিটা করে খেতে পারো, খুবই ভালো লাগবে। প্রথমে একটু কড়াই তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ রসুন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচ করে ভেজে তারপরে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিব একটু নাড়াচাড়া করে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি কালো মরিচ, গোলমরিচের পাউডার, কালো জিরা মেথি পাউডার। তারপরে এখানে আমি ভালোভাবে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যত ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষানো যাবে, তাহলে কিন্তু মশলার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু খুবই সুন্দর হয়। আর এই যে দেখো, আমি মসুরির ডাল দিয়ে দিয়েছি। মসুরির ডাল দিয়ে কিছুক্ষণ সুন্দর করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু ডাল চচ্চড়িটা খুবই সুন্দর হবে। আর এই ইউনিকভাবে ডাল চচ্চড়িটা কিন্তু আমার কাছে খুবই ফেভারিট, আমি সবসময় পছন্দ করে থাকি। এই ডাল চচ্চড়িটা কিন্তু একবারে ঝরঝরা হবে, কিন্তু সিদ্ধটা কিন্তু মেন পারফেক্টভাবে করতে হবে। সেজন্য কিন্তু আমি এখানে পানি দিয়ে দিলাম, আবার পানি দিয়ে দিব। আমি এখানে অল্প পানি দিয়েছি, বেশি পরিমাণ পানি দেই নাই। আর আমি কিন্তু চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচ করে তারপরে কিন্তু একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। আর দেখো, কিছুক্ষণ পরে ঢাকনাটাকে সরিয়ে নিলাম, তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছ মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসছে 100% থেকে যখন 70% হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। আর এই যে দেখো, ডিমটা কিন্তু দেওয়ার পরে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের যে স্মেলটা তখন কিন্তু খুবই সুন্দর আসে, আর তখন কাঁচামরিচটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতে কিন্তু কাঁচামরিচটা খুবই সুন্দর আসে, কালারটা সবুজ সবুজ থাকে, দেখতে কিন্তু একবারে অসাধারণ। দেখো, ডিমটা কিন্তু সাথে সিদ্ধ হয়ে গেল। ডিমের সাথে ডাল চচ্চড়িটা কিন্তু খুবই সুন্দর, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সকালে দেখা যাচ্ছে যে তাড়াহুড়া করে কিছুই করা যায় না, এইভাবে ডাল চচ্চড়ির সাথে কিন্তু পরোটা বলো, ভাত বলো, সবভাবে কিন্তু পরিবেশন করা যায়। আর এটা কিন্তু জাস্ট কি বলবো, এত অসাধারণভাবে এই রেসিপিটা করেছি। যখন বাসায় আমি রান্না করছিলাম তখনই বাসাটা একবারে মোমো করতেছিল। দেখো, আমি তোমাদের সাথে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কন্টিনিউ ভিডিও নিয়ে আসি। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, তাহলে চ্যানেলটা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরবর্তীতে ভিডিওটি দেখে নিও। আর এই যে দেখো, আমি খেতে বসে পড়লাম। গরম গরম ডাল চচ্চড়ি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ডাল চচ্চড়ি দিয়ে সাথে একটা ডিম হলে তো আর কিছুই লাগে না। একসাথে দুই রকম আইটেম দিয়ে ভাত খাওয়াটা কিন্তু খুবই পারফেক্ট আমার কাছে মনে হয়। আর সেই ভিডিওটাও কিন্তু খাবারের স্ক্রিপ্টেও কিন্তু আমি তোমাদের সাথে ধরে নিলাম। আর অবশ্যই তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবা। আর আমি যেহেতু নতুন ইউটিউবে আসছি, হয়তো কন্টিনিউ ভালো ভালো ভিডিও দিতে পারি না। অবশ্যই ইনশাল্লাহ তোমাদের এত যদি ভালোবাসা পাই, অবশ্যই আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও কন্টিনিউ দিব ইনশাল্লাহ। আর অবশ্যই তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবা। কেন যেন তোমরা আমার কাছে কি রেসিপিটা দেখতে চাও, অবশ্যই তোমরা আমাকে ঝটপট করে কমেন্ট করে জানাবা। অনেক সময় দেখা যাচ্ছে মাছ মাংস থেকে কিন্তু এরকম সিম্পল খাবার দিয়ে কিন্তু ফ্যাট ভরে খাওয়া যায় মন তৃপ্তি সহকারে। আর এই যে দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকখানি খেয়ে ফেলছি। আর তোমাদের সাথে আমি কি রিভিউ দেব তোমরা তো দেখেই বুঝতে পারতেছো, আমি এত মনোযোগী হয়ে ভাত খাচ্ছিলাম, মানে আমি কি বলবো, পুরা ফিদা হয়ে গেছি, এত মজা লাগতেছিল, মানে জাস্ট ওয়াও। সাথে একটু কাঁচামরিচ, মানে একটু ডিম মেখে ভাত খাওয়াটা গরম গরম, সেই মজা লাগছিল। আমার বাসায় যখন আমার হাজব্যান্ডকে এই রান্নাটা করে দিই, সে আর কিছুই লাগবে না, সে শুধু এই খাবারটাই তার হলেই হবে। আর আমি চাই তোমাদের হাজব্যান্ডেরকেও এভাবে একটা রান্না করে দিও, তারা অনেক পছন্দ করবে। আর যদি আমার ভিডিওটা ভাইয়ারা দেখে থাকেন, তাহলে আপনাদের ওয়াইফকে এভাবে একটা রান্না করে খাওয়াবেন, তাহলে আপনার ওয়াইফের যদি আপনার প্রতি রাগ অভিমান থাকে, সে রাগ অভিমান একবারেও থাকবে না, অনায়াসে চলে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।